কোর্টে ঋষির কাণ্ড দেখে চমকে গেল উজি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় ঐশী বাড়ির ভাগ চাইতে চলে এসেছিল। তখনই শোভাদেবী বলে, এই বাড়ির ভাগ তুমি এখন পাবে না, বুঝতে পেরেছ? কোনোভাবেই তোমাকে দেওয়া সম্ভব নয়। কাকুমণি বলে, আর ঋষি তোকে একটা কথা বলি, তুই যদি ব্যবসাটা সিরিয়াসলি করতে চাস তো কর, আর না হলে তোকে কোনোভাবেই আর এই বিজনেসের মধ্যে থাকতে হবে না। সেক্ষেত্রে আমি আর দাদা অন্য কোনো সিদ্ধান্ত নেব। আর ঐশী, যতদিন না তুমি প্রমাণ করতে পারছো দুর্জয় আর শঙ্কর কথা মতো তুমি চলছো না, তুমি নিজের বুদ্ধিতে চলছো, তখনই আমরা কোনো একটা সিদ্ধান্ত নেব, তার আগে নয়। আশা করছি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। ঠিক সেই মুহূর্তেই বুঝে যায় ঐশী যে এই বাড়ির কেউই তাকে এখন সাপোর্ট করবে না। তার মাঝখানেই ঋষিকে সবাই মিলে বোঝাতে থাকে যে ব্যবসাটা আমাদের নিজেদের, আর সেই ব্যবসাটা আস্তে আস্তে গ্রো হয়েছে। সব কিছুই তো তুই করেছিস ঋষি, তাহলে কেন এই ব্যবসাটাকে মাঝপথে ছেড়ে দিচ্ছিস? যারা ইনভেস্ট করেছে, যারা টাকা দিয়ে অলরেডি বুকিং করেছে, সেই ক্লায়েন্টরা যদি ঠিকঠাক সময়ে কিছু না পায়, তুই বুঝতে পারছিস কত বড় একটা নেগেটিভ জিনিস আমাদেরকে নিয়ে তৈরি হবে। তুই দয়া করে বিজনেসে আয়। এর মধ্যে ঋষি বলে, আমি এবার থেকে বিজনেসটা মন দিয়েই করব, তোমরা আমাকে একটু সময় দাও। এর মাঝখানে খেয়াকে ফোন করেছে উজি, আর তখনই খেয়া বলে, কে বলছেন? এরপরে উজি বলে, আমি উজি বলছি, ফোনটা কেটো না প্লিজ খেয়া, আমার তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আমি জানি যে তোমরা আমার উপর রাগ করেছো, আর সেটা করাটাই স্বাভাবিক। এর মধ্যেই শোভাদেবী বলে, কে ফোন করেছে রে? তখনই খেয়া বলে, বৌমণি। ঋষি তো ওপরে চলে যাচ্ছিল, কিন্তু বৌমণি কথাটা শুনে থেমে যায়। এরপর ফোনটা স্পিকারে দিয়ে দেয় খেয়া। তখন উজি বলে, আসলে তোমার দাদাভাইয়ের শরীর তো ভালো নেই, তাই দাদাভাই যে ওষুধগুলো খায় আমি টেবিলের ওপরে খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছিলাম, সেই ওষুধগুলো একটু টাইমলি তোমার দাদাভাইকে খাইয়ে দিও। আর আলমারির মধ্যে তোমার দাদাভাইয়ের জন্য আমি কিছু উপহার কিনেছিলাম, একটা শার্ট ছিল আর কিছু ছোট ছোট উপহার, সেগুলো যদি একটু দিয়ে দিতে তাহলে খুব ভালো হতো। আমি জানি আমি অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস করো, নিজের থেকে অন্যায় আমি করতে চাইনি। আমাকে সিচুয়েশন বাধ্য করেছিল এই নাটকটা করতে। তখনই ঋষি বলে, কে বলেছে আমার খেয়াল রাখতে? জেলের মধ্যে আছো, জেলের মধ্যেই থাকো না। কেন আমাকে নিয়ে এত বেশি মাথা ঘামাচ্ছ? একদম আমাকে নিয়ে বেশি মাথা ঘামাতে আসবে না। আমি তোমাকে পছন্দ করি না। ভালোবাসো? ভালোবাসার মানেটা তুমি জানো? ঠকিয়েছো আমাকে, কষ্ট দিয়েছো, বিশ্বাস করেছিলাম তোমাকে। এরপর থেকে আর কাউকে ভালোবাসতে পারবো কিনা জানি না, কারণ তুমি আমাকে ঠিক এতটাই আঘাত করেছো। বলেই ফোনটা কেটে দিতে বলে ঋষি। এরপরে খুবই ভেঙে পড়েছে উজি। নিশা তখন বলে, দেখলি তুই কেন ফোন করে করে কষ্ট পাস, আমি এটাই বুঝে উঠতে পারি না। উজি তখন বলে, চুপ কর দিদি, আজকে এই সব কিছু হয়েছে শুধুমাত্র তোর জন্য। তুই যদি জোর করে আমাকে বিয়েটা না দিতিস তাহলে আজকের এই দিনটা আমাকে দেখতে হতো না। নিশা বলে, আমাদের তো একটা প্ল্যান ছিল নাকি? জ্যোতি তখন বলে, রাখ তোর প্ল্যান, এই প্ল্যানের জন্যই আমার জীবনের সব কিছু এইরকমভাবে ধূলিসাৎ হতে শুরু করেছে, যেটা আমি আর কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমি আর কোনো ঝামেলায় জড়াতে চাই না। এর মাঝখানে উজিকে আর নিশাকে নিয়ে কোর্টে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে পুলিশ অফিসাররা। তার মাঝখানে চলে এসেছে সেখানে ঋষি ব্যানার্জি। ঋষি ব্যানার্জিকে দেখে উজি একটু থমকে যায়। তারপরে রিপোর্টাররা এসে জিজ্ঞেস করে, বলুন আপনারা দুই বোন আর ঠিক কী কী প্ল্যান করেছিলেন ব্যানার্জি পরিবারকে শেষ করে দেওয়ার জন্য? চুপ করে থাকবেন না, বলুন। কিন্তু অফিসাররা বলে, এইসব ভুলভাল কথা কেন জিজ্ঞেস করছেন, সরে যান এখান থেকে। তার মাঝখানেই দুর্জয় গুন্ডাগুলোকে ফোন করে আর বলে, যেরকম যেরকম বলেছিলাম ঠিক সেরকমই করতে। এরপর ঋষির ওপরে বন্দুক দিয়ে গুলি করা হবে, এমনটাই প্ল্যান করে দুর্জয়। তখনই দূর থেকে দেখে নিয়েছিল উজি আর গিয়ে ঋষিকে বাঁচায়। ঋষি বুঝতেও পারে না যে ঠিক কীভাবে সব কিছু হয়ে গেল। তারপরে ঋষির যে বডিগার্ডরা ছিল তা ঋষিকে সরিয়ে নিয়ে যায় আর উজিকে পুলিশ অফিসাররা। তখনই একজন এসে বলে, স্যার আমাদের কাছে খবর আছে এটা ওই নিশা আর ওই উজিরই প্ল্যান। ইচ্ছে করে এরকমভাবে প্ল্যান করেছিল যাতে আপনার মনটা জয় করতে পারে। দুর্জয় এমনটাই শিখিয়ে দেয় যাতে ঋষি আর উজির মধ্যে ভুল বোঝাবুঝিটা বেশ জমকালো হয়। এর মাঝখানে উজি আবারও চলে যায় কাঠগড়ায়, আর ঋষি সামনে থেকে পুরো কেসটা দেখতে থাকে। দুর্জয় ফোন করে ঐশীকে আর বলে, শোনো, এদিকের কাজ হয়ে গেছে, বুঝেছ? ঋষির ওপরে কিন্তু বড়সড় হামলা করছিল নিশারা, আমরা কিন্তু সবটা দেখেছি। ঐশী বলে, মেশো, আমাকে এ সমস্ত ঢপবাজি দিয়ে কোনো লাভ নেই। শোনো, এই সমস্ত গল্প তুমি অন্য কাউকে দিও, আমি জানি তুমি ঠিক কী করতে পারো। আমি কাকিমণিকে সবটা বুঝিয়ে বলে দিয়েছি, তোমাকে আর এসব নিয়ে ভাবতে হবে না। এর মাঝখানে খেয়া শোভাদেবীকে বলে, মা তুমি একটু শান্ত হও না। তখনই শোভাদেবী বলে, কি করে শান্ত হব?
কেন বারবার আমার ঋষির ওপরে এতটা আঘাত আসছে আমি তো এটাই বুঝে উঠতে পারছি না। কি করেছে আমার ছেলেটা? কোনো তো অন্যায় করেনি, আর যেটা করেছে সেটা শঙ্খ আর দুর্জয় করেছিল। এর মাঝখানেই কাকিমণি এসে বলে, তুমি কি শুনেছ কোর্টে কারা গুলি চালিয়েছে? ওই নিশা আর ওই উজি, ওরা দুজনেই এই কাজটা করেছে। এরপর উজি ভাবছে এই অন্যায়টা করলে আর বাঁচিয়ে দিলে ঋষিকে মন জয় করে নেবে। তখনই শোভাদেবী বলে, আমি জানি না কে ষড়যন্ত্র করেছে, কিন্তু আমি শুধু জানি আমার ঋষির ওপরে গুলি চলেছে। এটা একদমই ঠিক না। এরপরে খেয়া বুঝতে পারে যে তার মাকে শান্ত করাটা একদমই সহজ কাজ নয়, এটা শুধু বৌমনিও ভালো করতে পারতো, মানে জ্যোতি। এরপরে কাঠগড়ায় তোলা হয় নিশা রুচিকে। তারপরেই জজ সাহেব বলে, বলুন আপনারা ঠিক কি বলতে চাইছেন। তখনই দেখা যায় যে উকিল বলে যে এই দুই বোন নিশা আর উজি এরা ব্যানার্জি পরিবারকে শেষ করতে গিয়েছিল। ছদ্মবেশ নিয়ে রীতিমতো নাম বদলে ঋষি ব্যানার্জির সাথে এই উজ্জ্বলা মিত্রের বিয়ে দিয়েছিল এই নিশা মিত্র। পুরোটাই ছিল একটা সাজানো গোছানো নাটক। তারপরে 12 কোটি টাকার গয়না চুরি হয়েছিল। তখনই নিশা উকিল বলে, এই কেসে অন্য কেস কেন জড়াচ্ছে? এখনও কিন্তু এটা প্রমাণিত হয়নি ইওর অনার যে আমার মক্কেল ওই 12 কোটি টাকার গয়না চুরি করেছে। এরপরেই নিশা বলে, আমরা আমাদের বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে ওই বাড়িতে গিয়েছিলাম, আমার বোনকে পাঠিয়েছিলাম ঠিকই, কিন্তু আমরা কোনো অন্যায় করিনি বলেই আমাদের মনে হয়। কারণ আমরা আমাদের জীবনের সব কিছু হারিয়েছি, জমি গেছে, বাড়ি গেছে, আমরা আমাদের দাদাভাইকে হারিয়েছি, এমনকি আমরা আমাদের বাবাকে হারিয়েছি। এই সব কিছুর জন্য দায়ী ছিল ওই ব্যানার্জি পরিবার, ঋষি ব্যানার্জি। সেই জন্যই আমরা ভেবেছিলাম ঋষি ব্যানার্জিকে জব্দ করব। এর মধ্যেই ঋষিদের যে উকিল ছিল তিনি তখন বলেন যে এই দুই মেয়ে আরও অনেক দুঃসাহসিক কাজই করেছে। আসানসোলের জমিতে বিস্ফোরণ ঘটানো থেকে শুরু করে ওই 12 কোটি টাকার গয়না চুরি করা, ঋষিবাবুর অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করা, সব কিছু এই দুই বোন মিলে করেছি ইওর অনার। আর এরা যাতে ঠকাতে না পারে এদের একটা কঠিনতম শাস্তি হোক। কিন্তু নিশা বারবার করে বলে, আমরা যেটা করেছি সেটা শুধুমাত্র অন্যায় করেছিল বলেই করেছি, আর আমাদের যে প্রাপ্যটুকু, আমাদের বাবা চলে গেল, আমাদের জমি বাড়ি হাতছাড়া হলো, সেই অন্যায়টাও তো করেছে ব্যানার্জি পরিবার, কই তাদের কোনো শাস্তি হবে না? এর মধ্যেই ঋষি বুঝতে পারে সত্যি তারা অন্যায় করেছিল, আর সেই জন্যই হয়তো আজকের দিনে দাঁড়িয়ে নিশা রুজি ঠিক এরকমটাই করেছে। কিন্তু উজির কথা ভেবে কষ্ট পেতে থাকে ঋষি। ভাবে যে উজির যদি জেল হয়ে যায় তাহলে কি হবে, এই ভয়টাই পাচ্ছিল ঋষি। কিন্তু উজি বারবার করে ঋষির দিকে তাকাতে থাকে, আর ঋষি বারবার মুখ সরিয়ে নেয়। আর ঋষির এই কাণ্ড দেখে উজি একটু হলেও অবাক হয়ে যায়, আর মনে করতে থাকে ঋষির সাথে কাটানো ভালো ভালো কিছু মুহূর্তের কথা।